আ বঙ্কু যে, তা এখানেও উপস্থিত দেখছি। আরে শোন বেটা নকুল, আমি মোটেও বঙ্কু না, বঙ্কিম বঙ্কিম। উচ্চারণ করতে পারস না তো নাম ধইরা ডাকবি না, বুঝলি? ব্যাকা ছেলের নাম বঙ্কুই ঠিক, বঙ্কিম না ছাই। আরে আবার কয় বঙ্কু। আরে বেটা, যেখানে জামু ঠিক সেইখানেই এসে উপস্থিত হইব। কেন আসবো না কেন শুনি? সারা বাংলার বিখ্যাত মাছ মেলা এটা, আসবো না মানে? তাই না, যতবার খুশি আয়, নেত্য করতে করতে আয়। বারণ করলো কেডা শুনি? তা কইতেছি অহন কেন? অন্য সময় আসা যায় না নাকি? বাজে বকিস না বঙ্কু, তোর সঙ্গে আসতে আমার বই গেছে। নেহাত তোকে চোখে পড়লো তাই ডাকলাম। চক্ষু দুইটারে সামলাতা হইলে এত মাইনসে থাকতে কিনা আমি চক্ষুতে পড়লাম, আর তারপরেই দিল পিছুডা। যাই, কোন পদের মাছ পাই এখন দেখি গিয়া। তোর মাছ নেওয়া আমার জানা আছে, পকেট তো গড়ের মাঠ। পুঁটি মাছ কেনার মুরত নেই, সে বাবু এসেছেন আবার এই মাছ মেলা। আরে থাম থাম, মেলা ফেসর ফেসর করিস না কানের গোড়ায়। মাছ কেনার মুরদ নাই নাকি আমার বেটা কাঠ ঘটি? মাছ মেলায় আইসা মাছ তো কিনবে না চাই, শুধু মাছের গায়ে হাত বুলাইবে আর বাসায় গিয়া হাত শুকবে। ধুর বাঙাল, এ কি তোদের শুটকি মাছ নাকি যে শুকে শুকেই পেট ভরাবি? খাস তো সব কচু আর ঘেঁচু, ভালো মাছের কি বুঝিস তোরা? ঘটি বাড়ি রান্না আমার জানা আছে, আলু পোস্ত খাইয়া তো জীবন কাটাইয়া দিলি। 10 রকম ভালো রান্না কি আর বুঝবি তোরা? যা যা, মাছের গায়ে হাত বুলাইয়া বাড়ি যা। এই বেটা বাঙাল, বড্ড বড় বড় কথা বলছিস তো। নামেও বঙ্কু মানে ব্যাকা, আর কথাবার্তাগুলো ব্যাকা ব্যাকা। যা কই হক কথাই কই, তাই গায়ে তোর ফসকা পড়ে, তাই তো? মাছ কেনা কারে কয় দেখামু আমি আইস। আ, তাই নাকি? তাহলে একসাথেই যাই, চল দুজনে মাছ কিনি, তখন তো বোঝা যাবে কার এলেম কত। দেখছিস বঙ্কু কত মাছ, শুধু শুধু এই মাছের মেলার এত নাম ডাক। সে তো জানি, ফি বছর তো ব্যাগ ভইরা লইয়া যাই মাছ। আমার কিন্তু প্রথম বছর, মাছ বেশ সস্তা শুনেছি এখানে। সস্তা? সে হয়তো হইব, তবে দরদাম কইরা মাছ চিন্না নিতে হয়, না হইলে রাম ঠকা ঠইকা বাড়ি যাবি। ও, দরদাম করতে হবে? তা তুই পারিস দরদাম করতে? মাছ চিনিস সব? তা কেন পারুম না, নদী নালার দেশের লোক আমি। মাছ চিনুম না তো কি, চিনুম পোস্তর বড়া। তোদের অবশ্য টাটকা মাছ তো মুখে রোচে না, সব শুটকি পচা বাসি মাছ না হলে চলে না। আবার বাজে কথা কয়, মাথা গরম করাইস না কিন্তু নখলা, আমি কিন্তু চইলা যামু অন্যখানে। না না ভাই, আমার মাছটা একটু দেখে শুনে চিনে দিয়ে যা, তুই না আমার সেই কোন কালের বন্ধু। আবার সেন্টু দেওয়া হইতেছে, জুতা মাইরা গরু দান, তাও এই কাঠ ভাঙাল রে। আচ্ছা রে ভাই, মাথা গরম করিস না, চল ওই সামনের দোকানে যাই, অনেক মাছ আছে দেখছি। আরে মাছ দেখলেই হামলায় পড়ুম নাকি রে? মাছের কোনো জাত বিচার নাই নাকি রে? কেন, সবই তো আছে মনে হচ্ছে। ওই তো বড় বড় গলদা চিংড়ি দেখা যাচ্ছে। জানতাম, ঠিক জানতাম, বেটা ঘটির চোখে ঠিক চিংড়ি পড়বো। আরে চিংড়ি কি আর মাছ নাকি রে? সবই জলের পোকা। বেটা, কিছু যদি জানতিস, চিংড়ির মতো হয় নাকি কিছু? চিংড়ির তুল্য কিছুই নেই। তোরা বাঙালরা চিংড়ির কদর বুঝলি না। জলের পোকার কদর তোরাই বোঝোস। খাবার তো সেই দুই, একে চিংড়ি আর দুইয়ে পোস্ত। কিছুই জানিস না, ভালো চিংড়ির কদর বোঝে বিদেশে, বুঝলি, বিদেশে। এখানের ভালো চিংড়ি তারা কত দামে কেনে জানিস? ওরাও তগ মতোই, মাছের কিছু বুঝলই না। মাছ হইল গিয়া ইলিশ, বুঝলি, মাছের রানী ইলিশ। যেমন গন্ধ তেমনি স্বাদ। রাখ তোর ইলিশ, জানা মাছ তার আবার অত দাম। লোকে ফুটানি দেখানোর জন্য কেনে শুধু শুধু বেশি দাম দিয়ে, বেশি খেলে আবার পেট ছাড়বে। হ তোর মতো পেট রোগা মাইনছের লগে ইলিশ না, বুঝলি?
ইলিশ খাইয়া হজম করতে দম লাগে, বুঝছস? দম লাগে। পকেটে টাকারও দাম আর হজম করারও দাম। রাখ তোর ইলিশ, আমার চিংড়ি ভালো। ও দাদারা, তোমরা মাছ কিনবে নাকি ঝগড়াই করবে? না না, কি মাছ নেবে না? ইলিশ দেবো একটা। ও ভাইডি, এইটা কি হইল? ইলিশ দেখাও আরে, এ বেটার দম আছে নাকি যে ইলিশ কিনবো? দাও দেখি, আমারে দাও, বড়টাই বাইসা দাও। আমাকে ওই গলদা দেখাও দেখি, বড়গুলো বেছে বেছে দাও, টাকা নিয়ে চিন্তা নেই ভাই। হ্যাঁ, ইলিশও দিচ্ছি আর চিংড়িও দিচ্ছি। ব্যাগ দাও দেখি দাদারা, মাছ কেটে কুটে গুছিয়ে রেখে দেবো। বেশ কইছো, আমি ততক্ষণে বাকি বাজারটা কইরা আইতাছি। হ্যাঁ আমিও, তুমি সব রেডি করে রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই। যান না দুজনে বাজার করে আসুন, আমি সব ঠিকঠাক গুছিয়ে রাখবো। ও গিন্নি, গিন্নি দেখো বাজার করে এনেছি। হ্যাঁ, আসছি। তুমি ব্যাগ বারান্দায় রেখে হাত পা ধো, আমি সব ধুয়ে নিয়ে যাচ্ছি। বেশ কষিয়ে রান্না করো তো, এদেশি রান্নার হলো সব অভিজাত রান্না, ওই বাঙালদের মতো কচু ঘেঁচু তো নয়। না না, কি যে বলো তুমি, রান্নায় পূর্ববঙ্গের লোকজনও কম যায় কিসে? কত রকমারি রান্না ওদের। আমার তো সর্ষে ইলিশ বেশ ভালোই লাগে। আচ্ছা তুমি বাজার দেখে নাও, আমি ঘরে যাচ্ছি। একটু চা করো না সময় হলে। হ্যাঁ দিচ্ছি। তোমার প্রাণের বন্ধু ওই বঙ্কিমদা, সেও তো বাঙাল, কি ভালো রান্না ওদের বাড়ির। ছাড়ো তো ওই বঙ্কুর কথা, সকাল সকাল মাথা গরম করে দিল। বছরে একবার হয় মাছের মেলা, ভাবি শান্তিতে একটু মাছ কিনবো, তা তো নয়, ঠিক গিয়ে হাজির হবে ব্যাগ হাতে। তা ওনারাও তো মাছ খেতে ভালোবাসে। আমাদের এখানে এত বড় মাছ মেলা, যাবে না উনি সেখানে? তা যাক না, কে বারণ করেছে? তবে আমাকে নকল করা কেন? একই সময়ে একই জায়গায়, এমনকি একই রকম ব্যাগ নিয়ে, সবই ওই বাঙালের শয়তানি বুদ্ধি। যা, শুধু খারাপ কথা বলো তুমি ওনার নামে। আর এদিকে ওনাকে ছাড়া একদিনও থাকতে পারো না, গলা শুকিয়ে ওঠে তোমার। সে ছোটবেলা থেকে বন্ধু, হরিহর আত্মা বলতো সবাই, আমি তো না বলছি না। তবে ওই যে আমাদের ঘটিদের খাবার নিয়ে ব্যঙ্গ করা, সেটা শুনলেই গা জ্বলে আমার। বেটা বলে কি না, আমরা পোস্ত ছাড়া কিছুই খাওয়া জানি না, শুক্তো, চাটনি, পায়েস সব কিছুতেই নাকি পোস্ত দেই। সে আর মন্দ কি বলেছে, তুমি তো পোস্তর পোকা। আর মাছ মানেই তো চিংড়ি। হ্যাঁ, গলদা চিংড়ি, আহ, বড় বড় গলদা চিংড়ি দিয়ে মালাইকারি। তবে ওই বেটা বঙ্কু মাছ চেনে খুব ভালো, সাথে থাকলে ভালোই হয়, বেশ দরদাম করে বেছে বেছে মাছ কিনে দেয়। তাই বলো, আজও বঙ্কিমদাই মাছ দেখে শুনে কিনে দিয়েছে তোমার? যাও যাও, ঘরে যাও, আমি এদিকটা গোছাই, না হলে দেরি হয়ে যাবে রান্না করতে। চা দিচ্ছি। না না, দেরি করো না, উফ, আমার তো এখনই খিদে খিদে পাচ্ছে। আহা, কত ভালো ভালো মাছ। বাবারে বাবা, এই দুই বন্ধুই মাছ পাগল, মেছো লোক দুজন। যাই, মাছগুলো ধুয়ে তুলি, এক্ষুনি তো খাওয়ার জন্য ছুক করবে। কি গো, আজ সাত তাড়াতাড়ি সানে যাও কেন? কেউ আসবে বাসায়? আরে না না, আইবি আর কেডা? আজকে বড্ড খিদা খিদা পাইতাছে, যাই ডুব মাইরা আসি গিয়া। বুঝছি, মাছ আনছো তো, তাই খাওনের লাইগা সুক সুক করা শুরু করবা আজ। তা করুম না তো কি? আহা, কি মাছ কি মাছ, দেখাও পরানটা জুড়াইয়া যায়। তবে বেটা ঘটি বাড়ির পোলার লইগা মাছের মেলায় ঘুইরা কি আর মজা আছে? ওর নজর খালি চিংড়ি আর চিংড়ির উপর। ও মা, চিংড়ি তো মন্দ কি? চিংড়ির মালাইকারি আমার তো খাসা লাগে। চিংড়ি আবার মাছ নাকি? এইটা তো জলের পোকা। তবে হ্যাঁ, মালাইকারি হইলে তবু খাওন যায়। আচ্ছা যাও তুমি সানে, আমি রাধি গিয়া। বেশ ভালো কইরা বানাইবা কিন্তু। সরিষা ইলিশ,
এর কি আর জবাব আছে? মাছের রানী হইল ইলিশ। ইস, পেটটা একেবারে সো সো করতেছে। যাই, তাড়াতাড়ি ডুব মাইরা বাসায় যাই। রান্ধনের সময় তো গন্ধটা পামু, তাতেও পরাণের শান্তি হে বঙ্কু। ধুর, বঙ্কু না, বঙ্কিম। বঙ্কিমচন্দ্র দাস, ইলিশ ধরে খাস। কি গো, তোমার রান্না হলো? আহা, কি ভালো গন্ধ বেরোচ্ছে। উফ, এই তো হয়ে এলো। আজ কিন্তু মাছটা দারুণ এনেছো। কেন? মাছ আমি ভালোই আনি, তবে আজ ওই বাঙাল বেটা মাছগুলো কিনে দিল, বেশ বড় বড় গলদা। কি যাতা বলছো? মজা করছো আমার সাথে? কেন কেন মজা করব কেন? মাছগুলো ভালো নয়? তাগড়াই গলদা। ধুর, কি যে বলে মানুষটা। আনলে তো এক বিশাল সাইজের ইলিশ, খাসা পদ্মা ইলিশ মনে হচ্ছে। হ্যাঁ, বলো কি? ইলিশ মাছ দিয়েছে, চিংড়ি দেয়নি? হায় হায়। হ্যাঁ, তাই তো। দেখো, আমি সর্ষে ইলিশ বানিয়েছি। আমি আদালতে যাব, থানায় যাব, কেস লড়বো, ওই মাছওয়ালাকে জেলে পুরবো, ফাঁসিতে ঝোলাবো। আহা, কত উত্তেজিত হচ্ছ কেন? ভালো মাছ তো দিয়েছে। রাখো তোমার ওই ভালো মাছ। পচা ইলিশ এসব ওই বাঙাল বাড়ির ছেলের খাওয়া। আচ্ছা, ওই ষড়যন্ত্র নয় তো? ওই বাঙাল বেটা হয়তো ইচ্ছা করে ইলিশ দিতে বলেছে ওই মাছওয়ালাকে। সে কেন বলবে? তাহলে চিংড়ি মাছ গেল কোথায়? হ্যাঁ, তাই তো। সর্বনাশ, মাছের ব্যাগটা কোথায়? ওই তো ওখানে টানানো। সর্বনাশ হয়েছে। কি হলো আবার? মাছের ব্যাগ বদল হয়েছে। মাছওয়ালার কাছেই তো দুটো ব্যাগ ছিল আমাদের। দুজনেই সবজি বাজার করে যখন মাছের ব্যাগ আনতে গেলাম, তখন নিশ্চয়ই ব্যাগ বদল হয়ে গিয়েছে। মা, তাই নাকি? তাই তো ভাবি, তুমি আনবে এমন পাকা ইলিশ? আর আমার ওই গলদা চিংড়ি, হায় হায়, মালাইকারি খাবো বলে আশা করে রইলাম। নকলা, নকলা, ওরে বেটা নকলা, বাইরে আয় তাড়াতাড়ি। ফাঁকে ঝোঁকে আমার ইলিশ হাতানোর তাল। আরে, ওই তো বঙ্কিমদা মনে হচ্ছে। আরে আসুন আসুন। আরে কি কাণ্ড! কত স্বাদ কইরা চিংড়ি মাছের মালাইকারি বানালাম, এখন সে বলে এটা নাকি আমাগো না। তাই নিয়ে আইলাম গো, একসাথে খামু। ওরে বেটা নকলা, অগলে বৈশা খামু, বুঝছস? কিন্তু আমার শস্যা ইলিশ। হ্যাঁ, চিন্তা নেই, তাও আছে। আমি এতক্ষণ বসে তো সর্ষে ইলিশ বানালাম, বেশ রসিয়ে কষিয়ে। দারুণ হবে, চারজনে মিলে একসাথে বসে খাবো। শস্যা ইলিশ আর চিংড়ির মালাইকারি। কি আপনারাও আসবেন নাকি? হ্যাঁ, প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বুড়ির বিয়ে। নামগুলি হলো নমিতা লায়েক, ইটাপল্লী, মহারাষ্ট্র থেকে; শুভশ্রী দাস, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মাইমুনা, কুমিল্লা জেলা, বাংলাদেশ থেকে; স্বাগতা হালদার, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; সুমাইয়া, জয়পুরহাট, বাংলাদেশ থেকে; সামিয়া, গাজীপুর, বাংলাদেশ থেকে; সাগর দোলই, শ্যামপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; অঙ্কিতা, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; জান্নাতুল খিরাই, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, বঙ্কু কি খেতে চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।